আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ ৮ই রমজান, আপনারা দেখছেন এনবিসি টিভির নিয়মিত আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আমরা আজকে যে বিষয়ে সাব্যস্ত করেছি তা হচ্ছে ইসলামে দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আজ ৮ই রমজান আপনাদের সামনে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি বাংলাদেশের প্রথিতযশা একজন প্রখ্যাত আলেমে দ্বীন, হাফেজ মাওলানা আল মামুন নরসিংদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বরকে এই দাওয়াতি মিশন দিয়েই পৃথিবীতে পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের মিশন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি বাশীর ছিলেন, যিনি নাযীর ছিলেন। বাশীর সুসংবাদদাতা, নাযীর ভীতি প্রদর্শনকারী। কোনো একজন মানুষকে ভয় দেখানো, সুসংবাদ দেওয়া তখনই হয় যখন মানুষটাকে দ্বীনের প্রতি আহ্বান করা হয়, দ্বীনের দাওয়াত তার কাছে পৌঁছানো হয়। ইসলামে দাওয়াতের অনেক গুরুত্ব, অপরিসীম। এটা যেহেতু নবীদের কাজ, নবীদের পরে এই দায়িত্ব ওলামায়ে কেরামের উপরে বর্তায়। যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, ভীতি প্রদর্শন করা, দাওয়াত দেওয়া, দা ইলাল্লাহর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক তেমনি ভাবে আলেমদের উপরেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। মুহতারামের কাছ থেকে আমরা শুনবো আজকে সে বিষয়ে কিছু কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্দর একটি টপিক আজকে নির্ধারণ করেছেন, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে একটা সুশৃঙ্খল, একটা সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালামগণকে পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহর মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি কওমিন হাদ, এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন জাতি নাই যেখানে আল্লাহ তাআলা সতর্ককারী, হেদায়েতকারী পাঠান। প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা নেশনের কাছে আল্লাহ তাআলা সতর্ককারী রূপে, ভয়ভীতি প্রশমনকারী রূপে এবং সুসংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন। এভাবে ক্রমান্বয়ের ধারায় আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি তার ৬৩ বছর জিন্দেগিতে যখন কোরআন নাজিল হয়েছে তারপর থেকে তিনি মানুষের কাছে সেভাবে তিনি দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন, পৌঁছে দিয়েছেন আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আমি আপনাকে কোনো কঠোরতার জন্য বা পুলিশ হিসেবে আপনি পাঠাই না, আপনি মানুষের কাছে আমার বাণী আপনি পৌঁছে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে নাজিল হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ পর্যন্ত, অন্তিম সময় পর্যন্ত তিনি মানুষের কাছে আল্লাহ তাআলার বাণী তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। আর এই দাওয়াতের কাজটা আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে তিনি শেষ ভাষণে বলেছেন যে এটা আমার উম্মতের উপর দায়িত্ব বর্তাবে, তোমরা এই বিষয়গুলো পৌঁছে দেবে এবং তারা যেন এই কাজের আঞ্জাম দেয়। যেমন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠেও কিন্তু সাহাবীদেরকে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি দাওয়াতি মিশন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আমি কি দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আল্লাহ তাআলা নাযিল করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা, আপনি অবশ্যই, অফকোর্স আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা কোরআন কমপ্লিট হওয়ার আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা তখনকার বিধান। এটা দাওয়াতি মিশন যখন শেষ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, তখন এই আয়াত নাযিল হয়েছে, মানে কোরআন কমপ্লিট হয়েছে। কোরআনের মূল বক্তব্য হলো দাওয়াত। কারণ এই কোরআনটাকে আল্লাহ তাআলা একটা জীবন ব্যবস্থা হিসেবে, মানবতার সংবিধান হিসেবে, কনস্টিটিউশন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বের মধ্যে একটা বিস্ময় গ্রন্থ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার যত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ তো মনে করে যে আমরা
শুধু নামাজ রোজা এগুলো আমরা ইয়া করি, কিন্তু আসলে যে কোরআন একটা এমন একটা গ্রন্থ, এখানে আমার সর্বোপরি সকল জীবন আচার, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, সব কিছু এখানে আছে। এই মেসেজ, এই দাওয়াত মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু দাওয়াতের গ্যাপের কারণে আমরা কিন্তু ইসলাম বুঝতেছি না সেভাবে, ইসলামটাকে আমরা সংকীর্ণ করে ফেলতেছি। আমরা কিন্তু অনেকেই শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ আর এই রোজা রমজান এবং বাহ্যিক কিছু সুন্নত, এই বিষয়কে আমরা সীমাবদ্ধ করে ফেলছি। এই যে আপনি দেখেন এখানে ইসলাম কিন্তু সর্ব জায়গায় সব দিক দিয়ে আল্লাহ তাআলা কিন্তু বিধিবিধান নিয়ম কানুন রুলস সুন্দরভাবে সুন্দরভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে এখানে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের এমন কোনো বিষয় নাই আল্লাহ তাআলা যে সমাধান দেন নাই। তো এই মেসেজটা, এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কিন্তু বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, যাতে তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করো এবং অসৎ কাজ থেকে বারণ করো। আজকে আমরা কিন্তু সৎ কাজের আহ্বান করি, অসৎ কাজে বারণ করতে পারতেছি না। এই একটা কিন্তু আমাদের গ্যাপ রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানুষের কাছে বোঝাতে হবে এবং দাওয়াত দিতে হবে। দাওয়াতের গুরুত্ব এক ইসলামের মধ্যে এসেনশিয়াল একটা উপাদান, খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম, এখানে দাওয়াতটা এখন মানুষ সিজনাল করে ফেলেছে, আনুষ্ঠানিক কেন্দ্রিক করেছে। দাওয়াত যে সর্বহালতে সর্বক্ষেত্রে মানুষকে দেওয়া যায়, মৌখিক দাওয়াত, বাচনভঙ্গির দাওয়াত, অঙ্গভঙ্গির দাওয়াত, ব্যবসা বাণিজ্য দিয়ে দাওয়াত, সত্যের পথে যে আহ্বান। আমরা মনে করি বছরে একটা মাহফিল হলো, ওয়াজ হলো, অনুষ্ঠান হলো, মিলাদ মাহফিল হলো, তখন কিছু কোরআন তিলাওয়াত করলাম, মানুষকে কিছু বুঝাইলাম, এটা একটা আনুষ্ঠানিক দাওয়াত। মানুষ যখন দাওয়াতকে আনুষ্ঠানিকতায় পরিণত করলো, তখন এই দাওয়াতের মেসেজটা অনেক জায়গায় পৌঁছা বাকি রয়ে গেল। আজকে বিশ্বের দিকে দিকে বিভিন্ন জায়গায় মানুষ ইসলামের সঠিক বিধানটা পাচ্ছে না, দাওয়াত পাচ্ছে না। কেন পাচ্ছে না? যেহেতু আমরা দাওয়াতটাকে আনুষ্ঠানিকতা করে ফেলেছি, এজন্য পরিপূর্ণভাবে পাচ্ছে না। একজন দায়ী ইলাল্লাহর যেই সকল গুণগুলো থাকতে হবে তাও কিন্তু আমাদেরকে দেখা উচিত। বিশেষ করে আল্লাহ তাআলা তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সূরা নাহল 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে এই দাওয়াতের পদ্ধতিটা সম্পর্কে বলেছেন। তো সেই অভ্যাস, যেই নিয়মানুবর্তিতা, এটাও কিন্তু আমাদের ভিতরে থাকা উচিত। হ্যাঁ, আমাদের কিন্তু সর্বক্ষেত্রে অল সেক্টরে আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার। এই যে বলছেন আপনি ওয়াজ মাহফিল কেন্দ্রিক আমাদের একটা দাওয়াত একটা সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। আমাদেরকে কিন্তু এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা দাওয়াতরা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে পারি এবং এখন কিন্তু বৈশ্বিক একটা গ্লোবাল ভিলেজ। আমরা এই প্রযুক্তির কল্যাণে আমাদের জন্য এখন দাওয়াত মানুষের কাছে ইসলামের সৌন্দর্য, ইসলামের যে কল্যাণকর দিকগুলো আমাদেরকে তুলে ধরা সহজ হচ্ছে এবং সব দিকে আপনি হাট বাজার বলেন, আপনার যেই জায়গায় নিষিদ্ধ পড়লে এমনকি সব মানুষগুলো যারা গুমরাহি নিমজ্জিত আছে, যে জায়গায় ইসলামের ঘেপ রয়েছে, যারা ইসলামের পরিপূর্ণতা মানতেছে না, ওই বিষয়গুলো ওইখানে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। অর্থাৎ ইসলামকে সৌন্দর্যভাবে সুচারুভাবে ইসলামের সমান আদর্শকে সর্বক্ষেত্রে আমাদেরকে দরকার। সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদেরকে ইসলামের বিধিবিধান তুলে ধরা দরকার। আবার অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি কিভাবে হবে সেটা আমাদেরকে তুলে ধরা দরকার। হালাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হারাম করেছেন। ব্যবসা কি নিতে হবে এটা কিন্তু মানুষকে দাওয়াত দেওয়া, মেসেজ দেওয়া, মানুষকে জানান দেওয়া। এইভাবে মানুষকে যখন পূর্ণাঙ্গ রূপের যে ইসলামের যে দাওয়াত মেসেজগুলো যদি আমরা পৌঁছতে পারি, সক্ষম হয়, তাহলে মানুষের ভিতরে পরিপূর্ণ আসবে। যে লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তখন কিন্তু মানুষ সে তার উপলব্ধি করতে পারবে। যেহেতু ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার উপরে আমাদেরকে তুলে ধরতে হবে। আর এই দাওয়াতরা কৌশল অবলম্বন করতে হবে, হিকমা অবলম্বন করতে হবে। যেমন বলছেন উদউ ইলা রাব্বিকা সাবিলা হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাযী আহসান, যে মানুষকে হিকমার সহিত এবং বিনয়ের সহিত এবং উত্তম কথার মাধ্যমে মানুষকে কি আহ্বান করতে হবে কল্যাণের দিকে, সত্যের দিকে, এবং মানুষের সাথে আজমত নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে
এইভাবে আমাদেরকে কি মানুষের কাছে দাওয়াত দিতে হবে। দাওয়াতের পবিত্র কিন্তু মাহে আরো সেক্টর রমজানে আছে। আমরা শুধু আমরা কিন্তু এই যে আমরা শুধু ওয়াজ মাহফিল করি কিন্তু খেদমতের মাধ্যমে জি, বিভিন্ন সেবামূলকের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু দাওয়াত মানুষের দাওয়াত কাছে পৌঁছে পৌঁছে দিতে দিতে পারি। পারি। দেখেন অনেক জনগোষ্ঠী আছে তারা কিন্তু খুবই দুর্বল, তারা আর্থিক দিক দিয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন মিশনের মাধ্যমে তারা নিজেদেরকে কিন্তু ডাইভার্ট করে ফেলে। এই ক্ষেত্রে কিন্তু আমরা আলেমরা বা যারা দায়ী ইলাল্লাহ তারা কিন্তু এই বিভিন্ন এ, জনকল্যাণমূলক সংগঠন করে মানুষের কাছে সেবা দ্বারগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে দিনের দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি। আমরা কিন্তু শুধু ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে করে ফেলছি যে দাওয়াতের বিষয়টা না, এটাই না। আমরা আজকে যদি এই মিডিয়ার কারণে কিন্তু মুসলমানরা অনেকটা সারা বিশ্বের মধ্যে কোণঠাসা করে রাখছে। অনেক যারা প্র্যাকটিসিং মুসলমান, যারা ইসলামকে লালন করে ধারণ করে এরকম প্র্যাকটিস মুসলমানটিকে তারা বিভিন্ন ধরনের ট্যাগ দেয়। এটা কেন হচ্ছে? এই মিডিয়া কিন্তু দুইটার দিক রয়েছে, একটা ভালো দিক একটা মন্দ দিক। মন্দ দিকে এই আছে। মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে আহ্বান করা দরকার ইসলামের সৌন্দর্য, মানুষের কাছে ইসলামের পরিপূর্ণ রূপরেখা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এটা সবচেয়ে এসেনশিয়াল গুরুত্বপূর্ণ বর্তমান দিক। এবং এই জি মোহতারাম, সেক্টরটা এখানে যারা দাওয়াতি কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু একটা সার্টিফাই করেছেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসান, কে হতে পারে তার চাইতে উত্তম, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে যে আমি একজন পূর্ণ মুসলিম। এজন্য পবিত্র মাহে রমজানে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজকে 8ই রমজান। আমরা ইসলামের দাওয়াতকে মানুষের কাছে প্রসারিত করবার লক্ষ্যে এবং এই সাওয়াব আমরা সকলে পাওয়ার লক্ষ্যে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যেন আমরা পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা আজকে দেখছেন 8ই রমাদানের বিশেষ অনুষ্ঠান, ইসলামে দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আগামী 9ই রমাদানের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।